আপনারা প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই আজকের এই মাদক বিরোধী সচেতনমূলক র্যালি অনুষ্ঠানে বিভিন্ন ইউনিট ঘুরে যারা আজকের এই মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রতিটা সচেতন নাগরিকেরই কর্তব্য। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ এই 38 নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ীকে ইনশাল্লাহ উৎখাত করবই। এই 38 নং ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। এই 38 নং ওয়ার্ডে কোন চাঁদাবাজ থাকতে পারবে না। এই 38 নং ওয়ার্ডে কোন সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আমি সকল চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আজকের পর থেকে যদি আপনারা এই 38 নং ওয়ার্ডে কোন মাদক ব্যবসা করেন আর সেই তথ্য যদি আমরা পাই, তাহলে আপনাদের হাত পা ভেঙে দিয়ে আইনের কাছে অতএব সাবধান হয়ে যান। আজকে আমরা শুধু এই যারা অপকর্ম করে তাদের সচেতন করার জন্যই কিন্তু আজকে র্যালি করেছি। আপনারা সচেতন হয়ে যান, ভালো হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদেরকে আমরা সকলে মিলে সহযোগিতা করব। মাদক ব্যবসা করবেন না, যে ব্যবসা করলে আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু সেই ধ্বংস হতে দেব না। গুটি কয়েক সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর কাছে আমাদের সমাজ কিন্তু বন্দী থাকতে পারে না। অতএব যারা ব্যবসা করেন, এখন আপনাদের সসম্মানে আজকের এই র্যালির মাধ্যমে বুঝিয়ে দিলাম, আপনারা ভালো হয়ে যান। আপনারা যদি বিভিন্ন ব্যবসা করতে চান, আসেন, আমি আপনাদের এই 38 নং ওয়ার্ডের সকলের সামনে কথা দিচ্ছি, আপনারা যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই মরণ যদি মাদক এই ব্যবসা জড়িত হেন না। একটি পরিবারে যদি একটি ছেলে মেয়ে যদি মাদক আসক্ত হয়, তাহলে সেই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনার পরিবার দিকে তাকায় হলেও এই ব্যবসা থেকে বিরত থাকেন, এই চাঁদাবাজ থেকে বিরত থাকেন। এতে আপনার জন্য মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে। আমরা ভালোভাবে এই সমাজে বসবাস করতে চাই। বিশেষ করে এই 38 নং ওয়ার্ডকে আমি একটি সুন্দর ওয়ার্ড হিসাবে, আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন, আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তো শুধু সচেতনমূলক র্যালি করলাম। যদি আপনারা যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা বাধ্য করবেন না, তাহলে আমরা কিন্তু আপনাদের যে অবস্থান আছে সেই অবস্থানে হামলা চালিয়ে আপনাদেরকে ধরে আমরা কিন্তু আইনের কাছে আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। সকলে আপনার ভাই। আমি বিশ্বাস করি আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি না। যারা পাপাচার করছেন, পাপ করছেন, আপনাদেরকে সচেতন করতে চাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এই মরণ ব্যাধি থেকে আপনারা ফিরে আসুন। আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে সমাজের উন্নয়নমূলক কাজ করব। অতএব আপনারা সাবধান হন। আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের কোনো দুশ্মন না, আমাদের সকলের দুশ্মন মাদক। যেই মাদক সমস্ত এই সমাজকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয়। অতএব এটার পক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ ঘোষণা করব। বলতে চাই, যারা মাদক ব্যবসা করবেন তাদের সাথে আজকে থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই এলাকার জনগণ থাকবে,
নয়তো আপনারা থাকবেন। সেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখনো সময় আছে। আজকে থেকে আপনারা ভালো হয়ে যান। যদি ব্যবসা করেছেন, পূর্বে কি করেছেন সেটাও আমি যাব না। আজকের থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনার মাদক ব্যবসা থেকে ফিরে আসেন, আপনাদের সুন্দর পরিবারটাকে বাঁচান, আমাদের এই সমাজটাকে বাঁচান। আমরা এই এলাকার উন্নয়নের স্বার্থে সুন্দরভাবে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালির পথযাত্রা শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।